দেখেন, একটা মানুষ বাঁচার জন্য আপনি ধরেন আমাকেই একদম নদীর মাঝখানে ফেলে দিলেন, আমি কিন্তু নদীর মাঝখান থেকে আমার নিজের জীবনটা বাঁচানোর জন্য আমি কিন্তু সাঁতরাবো, পাড়ে যাওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। পৃথিবীতে প্রত্যেকটা মানুষই চায় বেঁচে থাকতে, মরে যাবার বা মৃত্যুর স্বাদ কোনো মানুষই নিতে চায় না। এই যে আমার বোনটা যিনি বা যাই হোক, এটা মাননীয় আদালত দেখবে, এটার পেছনে যারা ইন্ধনদাতা এবং এটার পেছনে যারা বাধ্য করেছেন, আমি চাই উনি যেই হোক তার সর্বোচ্চ শাস্তি হোক। কারণ এইভাবে আত্মহত্যা শিকার বা সুইসাইডের অ্যাটেম্প যেন আমার কোনো বোন বা কোনো ভাইও যেন আর না নেন। এটা যদি উনি অ্যারেস্ট হয়ে থাকেন, তাহলে আমি মাননীয় আদালতকে বলবো যে আপনারা একটা ন্যায় বিচারের আওতায় এটা নিয়ে আসবেন। ও তো আদালত আত্মসমর্পণ। আদালতে পাঠিয়েছে, আদালত এটাকে অ্যারেস্টই বলে, গ্রেপ্তারি হ্যাঁ দেখায় আর হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ। আইনের ভাষায়। আচ্ছা আচ্ছা। না এটা কি মানে আরো আগে ওনার এই আত্মসমর্পণ করা উচিত ছিল কিনা আপনি কি মনে করেন? আমি মনে করি ইকরা উনি যেদিন আত্মহত্যা করেছেন, উনি অ্যাজ এ হাজবেন্ড হিসাবে এবং ওনার একটি সন্তান আছে, সেই জায়গাটা থেকে আমি বলবো সেই দিনই তার লাশের পাশে আসা তার উচিত ছিল। এবং এই জায়গায় পৃথিবীর কে কি করতো জানি না, যদি আমি হইতাম আমি তার লাশের পাশে আসতাম। যা হওয়ার হবে। কিন্তু উনি লুকোচুরি করে আত্মগোপন করে এতদিন পরে উনি আত্মসমর্পণ করে, আমার মনে হয় ওনার মধ্যে অপরাধবোধ কাজ করেছিল। এবং আমার মনে হয়, আমি জানি না, যে উনি অপরাধের সাথে ওনার সম্পর্ক আছে। এবং আইনকে আমি বলবো আপনারা একটা সুন্দর একটা বিচার করবেন, যে বিচারটা বাংলাদেশের মানুষেরা, মা বোনেরা পায়। এবং যে মেয়েটা আত্মহত্যা করার জন্য প্রস্তুতি নেয় তার জন্য একটা শিথিলজনক একটা মানসিকতা তৈরি হয়, যে না, এই দেশে মানে আত্মহত্যা প্ররোচনার ব্যক্তির বিচার হয়। এটা বিচার। মাদারল্যান্ড 24, মাতৃভূমি বিশ্ব সংবাদ 24 ঘন্টা।